আর মাত্র 4 দিন তারপরই বন্ধ হতে শুরু করবে আপনার নামে নিবন্ধিত অতিরিক্ত মোবাইল সিম। আপনার নামে কয়টি সিম আছে তা কি আপনি জানেন? জানলেও কোন সিমটি বন্ধ হবে আর কোন সিমটি চালু থাকবে, এই দুশ্চিন্তা কি আপনাকে ভাবাচ্ছে? সরকার কেন 15টি থেকে কমিয়ে 10টি সিম রাখার এই কঠোর সিদ্ধান্ত নিল? এর পেছনে থাকা জাতীয় নিরাপত্তার উদ্বেগগুলো কি কি? কিভাবে মাত্র একটি ডায়ালে আপনি আপনার সমস্যার সমাধান করবেন? এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে হলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখুন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সংক্ষেপে বিটিআরসি দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য একটি চরম গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। এই বার্তাটি বিশেষ করে তাদের জন্য যাদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 10টির বেশি মোবাইল সিম নিবন্ধিত আছে। বিটিআরসির নির্দেশ অনুযায়ী আগামী 30 অক্টোবর 2025 তারিখের মধ্যে গ্রাহককে নিজ উদ্যোগে এই অতিরিক্ত সিমগুলো বাতিল বা ডি-রেজিস্টার করতে হবে। যদি গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে তা না করেন তবে কমিশন দৈব চয়নের ভিত্তিতে যে কোনো সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেবে। এই সিদ্ধান্তটি কেন নেওয়া হলো তার গভীরে যাওয়া প্রয়োজন। এটি কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এর পেছনে রয়েছে জাতীয় নিরাপত্তা এবং সাইবার অপরাধ দমনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। 2015 সালে সিম নিবন্ধনে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়। 2017 সালে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ 15টি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হয়, কিন্তু এই অতিরিক্ত সুবিধাটি সমস্যার সৃষ্টি করে। দেখা যায় অনেক গ্রাহকই এতগুলো সিম সক্রিয়ভাবে ব্যবহার করছেন না। অন্যদিকে এই সুযোগের অপব্যবহার করে এক শ্রেণীর অপরাধী জালিয়াতির মাধ্যমে অন্যের নামে সিম রেজিস্ট্রেশন করে তা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে। অনেক সময় দেখা যায় একজন নিরপরাধ মানুষের নামে থাকা অতিরিক্ত সিমটি ব্যবহার করে চাঁদাবাজি, হুমকি, ফিশিং বা জঙ্গি কার্যকলাপের মতো গুরুতর অপরাধ সংগঠিত হচ্ছে। অপরাধের পর সিমটি ফেলে দেওয়া হচ্ছে। যখন আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীকে ট্র্যাক করতে যায় তখন ধরা পড়ে সেই নিরপরাধ মানুষটি যার এনআইডি ব্যবহার করে সিমটি নিবন্ধিত হয়েছিল। এই ধরনের ঘটনাগুলোই সরকার এবং বিটিআরসি কে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বিটিআরসির সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে 15টি সিমের অধিকারী গ্রাহকদের মধ্যে 80%-এরও বেশি গ্রাহক 5 থেকে 6টির বেশি সিম সচল রাখেন না। তাই অতিরিক্ত সিমের সুযোগ কমিয়ে আনাটা সময়ের দাবি ছিল। বিটিআরসি জানাচ্ছে এই নতুন নিয়মের ফলে প্রায় 26 লাখ গ্রাহকের 67 লাখেরও বেশি অতিরিক্ত সিম বন্ধ হয়ে যেতে পারে। এই বিশাল সংখ্যক সিম বন্ধের প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হবে। প্রাথমিকভাবে 10টি সিমের সীমা নির্ধারণ করা হলেও সরকারের উচ্চ পর্যায়ে এই সংখ্যা আরও কমানোর পরিকল্পনা রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রতি গ্রাহকের নামে নিবন্ধিত সিমের সংখ্যা কমিয়ে 5 থেকে 7টিতে নামিয়ে আনার চেষ্টা চলছে। এর প্রধান উদ্দেশ্য হলো নির্বাচনের সময় বা তার আগে যে কোনো ধরনের অপরাধ বা গুজব ছড়ানো রোধ করা। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে এই সংখ্যাটি কমিয়ে মাত্র 2টি সিমে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে একজন গ্রাহকের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত সিমের অপব্যবহারের সুযোগ একেবারে বন্ধ করা যাবে। আমরা জানি এই মুহূর্তে গ্রাহকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো আমার নামে কতগুলো সিম নিবন্ধিত আছে এবং কিভাবে আমি অতিরিক্ত সিম বাতিল করব। আপনার এই জরুরি প্রশ্নের উত্তর খুব সহজ। আপনার হাতে থাকা যে কোনো মোবাইল ফোন থেকে আপনি একটি মাত্র কোড ডায়াল করে জানতে পারবেন আপনার এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে। আপনি ডায়াল করুন *16001#। এই কোডটি ডায়াল করার পর আপনার কাছে একটি ফিরতি মেসেজ আসবে যেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ 4টি সংখ্যা চাওয়া হবে। আপনি সেটি লিখে পাঠিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই আপনি একটি তালিকা পাবেন যেখানে আপনার এনআইডি দিয়ে কোন কোন মোবাইল অপারেটরে যেমন গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক কয়টি সিম নিবন্ধিত আছে তার সঠিক সংখ্যাটি দেখতে পাবেন। যদি আপনি যাচাই করে দেখেন যে আপনার নামে 10টির বেশি সিম নিবন্ধিত আছে তবে দ্রুত পদক্ষেপ নিন। আপনি যে সিমটি বন্ধ করতে চান সেই অপারেটরের হেল্পলাইনে যেমন গ্রামীণফোনের 121, বাংলালিংকের 121 ইত্যাদিতে কল করুন। আপনার এনআইডি নম্বর সহ প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর তারা সিমটি বন্ধ করে দেবে। কাস্টমার কেয়ারে সশরীরে উপস্থিত। আপনি সরাসরি সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার বা কাস্টমার সার্ভিস সেন্টারে যেতে পারেন। সেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং বন্ধ করতে চাওয়া সিমটি নিয়ে গেলে তথ্য যাচাই করে তারা সিমটির নিবন্ধন বাতিল বা ডি-রেজিস্টার করে দেবেন। মনে রাখবেন সময়সীমা খুবই কম। 30 অক্টোবরের পর যদি বিটিআরসি স্বয়ংক্রিয়ভাবে আপনার কোনো জরুরি সিম বন্ধ করে দেয় তবে আপনি বড় ধরনের ভোগান্তিতে পড়তে পারেন। তাই এটি নিয়ে যে কোনো ধরনের ঝুঁকি নেবেন না। দেশের টেলিযোগাযোগ খাতকে আরো নিরাপদ ও সুরক্ষিত করতে সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি সময় উপযোগী পদক্ষেপ। আমরা আশা করব প্রত্যেক গ্রাহক তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নিয়ম মেনে চলবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এমন গুরুত্বপূর্ণ খবর মিস না হয় এবং আপনি সবসময় দেশের সঠিক তথ্য জানতে পারেন। আপনারা কি মনে করেন 10টির বেশি সিমের প্রয়োজন আছে নাকি সরকারের এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার জন্য সঠিক? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিন। আইজামান চমক, নিউজ ডেস্ক, ঢাকা।